গুলো তৈরি করি। 60 বছর কত বছর বাঁচবো আমরা? সর্বোচ্চ 100 বছর বাঁচলাম, এরপর কি হবে? এই অন্ধকার কবরে চলে যেতে হবে। একটা বরফ কি একটা বরফ, আমাদের জীবনটা একটা বরফের মতো। আজকে আমি এই বরফটা একটা ভালো কাজে ব্যবহার করলাম, তাও শেষ হয়ে যাবে। একটা খারাপ কাজে ব্যবহার করলাম, তাও কি হবে হানিফ? শেষ হয়ে যাবে। কালকে হানিফ একটা কথা বলতেছি যে আমরা কান কোম্পানি, মালিকের কথাই কি হইতাছি, আমরা মালিকের কথাই কাজ করতেছি। আমাকে যে বানাইছে মালিকের মালিক, সেই মালিকের হুকুম মানতেছি না, বাইরেওয়ালার কথা মানতেছি না আমরা, ঠিক আছে? তাই আমরা সবচেয়ে বড় কথা ভাই, মৃত্যুর আগে মৃত্যুর সামনে তৈরি করতে হবে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাই দাঁত গেলে আমাদের এই কাজ করলে চলবে না, দাঁত থাকতে আমাদের দাঁতের মর্ম বুঝতে হবে। তাই ভাই আমরা সবাই যাতে আল্লাহ হুকুমগুলো, নবীর তরিকাগুলো মানতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে হবে। আল্লাহ হুকুম, নবীর তরিকার মধ্যে শান্তি, আর কোনো কিছুর মধ্যে শান্তি নেই। এই 24 ঘন্টার ভিতরে যদি আমরা 2-4 ঘন্টা আল্লাহর জন্য কাজ না করতে পারি, আমরা কিসের মুসলিম হইলাম? তাই ভাই আমরা দুনিয়াতে একসময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এই কথার উপরে আমল করা, আর এই যে মুরব্বীদের পরামর্শ মতো চলা, কোরআন সুন্নাহ মতো চলা, মানুষদেরকে বুঝানো। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী। ওই যে মুরব্বী দেহ 100 টাকরা যুবক আছে, 100 টাকরা যুবক আছে, আজকে চুল দাড়ি পাইকে গেছে। আমরা ওই যে দাড়ি আছে, সময় দাড়ি কি পাকতো না? এই ছোট ছোট বাবু আছে, তোমার দাড়ি হয়েছে না, তোমার দাড়ি হবে না? আমরা বুঝতেছি না দোকান করে আছে, দোকান দুনিয়াটা হচ্ছে দোকান, দোকান জিন্দেগি আমরা দুনিয়া করবো। এটাই আজকে আমি টাকা পয়সা কামাই করতেছি, এটা যাতে আমার দিনের পিছে ব্যয় হয়, দুনিয়ার পিছনে না হয়। দিন কি? দিন হচ্ছে আল্লাহর হুকুম, নবীর তরিকা, এটাকে বলা হয় দিন। কাজটা আমরা বুঝতেছি না, বুঝার কারণে আমরা এই অধপতনের পিছনে আছি। তো যাই আছে, আমরা এখন নামাজ পড়ে আসছি, আমরা দুনিয়ার কাজে এখন সরে আছি। যার পড়ালেখা আছে সে পড়া যাবে, ওই যে রাখিব আমরা যাঙ্গা ব্যবসাতে, তোমরা যাদের পড়ালেখা আছে তোমরা যাবে পড়াতে, যাতে এই কাজ করে যাতে কেউ না বলতে পারে যে ছেলেটা আগে আসি পড়ালেখার মধ্যে ভালো, এখন নামাজ কালামের মধ্যে পড়িয়া এখন সে পড়ালেখা খারাপ হয়ে গেছে, যাতে এই কথাটা না বলতে পারে। আর সেই ছেলেটা আগে ভালো ব্যবসায় ছিল, এখন আল্লাহর পিছনে পড়িয়া নামাজ কালামের পরে ব্যবসা বাণিজ্য তার ঠিক মতন করতেছে না, যাতে এই কথাটা কেউ না বলতে পারে। ছেলেটা গাড়ি চালাইতো, এখন নামাজ কালাম পড়িয়া এখন কামাই রুজি নাই, বউ বাচ্চা চলাইতে পারতেছে না, এখন কামাই রুজি করে না, এখন নামাজও করে, মানুষকে দাও দেয়। এই কথা যাতে কেউ না বলতে পারে। কিন্তু দুনিয়াও করবো, আখেরাতও করবো। দুনিয়াটা কেন করবো? আখেরাতের জন্য, আখেরাত গুছানোর জন্য দুনিয়াটা করবো আমরা, ঠিক আছে না? যারা ছাত্র আছি আমরা যাবো পড়াতে, আর যারা কর্মজীবী আছি আমরা কর্মে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।